এদের ছেড়ে দেওয়া যাবে? তোমার বাড়িতে শ্রাদ্ধ করতে গেছে, গিয়ে বলছে আমরা তোমাদেরটা খাবো না, চাল ডাল মাছ আমাদের দিয়ে দাও, আমরা রান্না করে খাবো। খোঁজ নিয়ে দেখুন বারাইপুর স্টেশনের পাশে আজমা হোটেলে এরা প্রায় যাতায়াত করে। তাহলে এদের ছেড়ে দেওয়া যাবে? বদনাম কারা করছে জোর করে বলুন প্রেমসে। আমি কাদের কথা বলি? আমি তাদের কথা বলি যারা আমার ধর্মকে নষ্ট করার চিন্তা ভাবনা নিচ্ছে। আমি তাদের কথা বলি যারা আমার সমাজকে টুকরো টুকরো করার চেষ্টা করছে। আমি তাদের কথা বলি যারা আমার ধর্মের গায়ে হাজারো কালি লাগাচ্ছে। আজকে তাকিয়ে দেখুন দেবদেবীকে কারা নিন্দা করছে, কারা ছোট করছে। দীনকৃষ্ণ ঠাকুর না, নো নেভার। দীনকৃষ্ণ ঠাকুর দেবদেবীর মান সম্মান বাঁচানোর চিন্তা ভাবনা করছে। বলুন তো, ঠাকুর ঘরে যে ঠাকুরটা রেখেছেন ওই ঠাকুরের 3 টাইম আরতি করছেন, আর ঠাকুর ঘরের গায়ে যে ঠাকুরগুলো এঁকে দিয়েছেন এদের আরতি করেন তো? দীনকৃষ্ণ ঠাকুর নিন্দা করছে দেবদেবী, করেন? এদের আদর করেন? এখানে ভোলে বাবার ছবি নিয়েছেন, বাঁক নিয়ে যাচ্ছেন সেই ভোলে বাবাকে প্রণাম করার জন্য। এই গেঞ্জিতে যে ভোলে বাবার ছবি আছে একে কখনো প্রণাম করেন? ঘাম হলে খুলে নিয়ে নিংড়ুচ্ছেন ঘাম ফেলে দেওয়ার জন্য। খোঁজ নিয়ে দেখেছেন প্যাঁচ খেয়ে ওর অবস্থাটা কি হচ্ছে? দেবী দেবতাকে কারা অপমান করছে? দীনকৃষ্ণ ঠাকুর না ভাই, দীনকৃষ্ণ ঠাকুর দেবী দেবতাকে অপমান করছে না। মা লক্ষ্মী হোটেল, জগন্নাথ হোটেল, রাধা মাধব হোটেল, ভিতরে মাংসের প্লেট কত? 70 টাকা। রাধা গোবিন্দের হোটেল আর মাংসের প্লেট 70 টাকা। অপমান কে করছে? দীনকৃষ্ণ ঠাকুর। দেবদেবীর নামে এই পাখণ্ডবাদ বন্ধ করো। আজকের ব্রাহ্মণরা আমার উপর রাগারাগি করছে কেন? নতুন করে আমি ওদের মন্ত্র শেখানোর চেষ্টা করছি। বলো, তোমরা যারা পূজা করো, মায়েরা পূজা করো তো, বার করো তো? কি মায়েরা জোর করে বলুন, বার করেন? বার করেন না ভেতরে ঢোকান? কি করে বার করেন? বার করেন নাকি ভেতরে ঢোকান? ব্রাহ্মণ যা বলছে আপনি তাই বলছেন। কখনো জিজ্ঞাসা করেছেন যা যা আমাদের বলালেন এর অর্থ কি? আপনার হাতে জল দিল, জল দিয়ে এই আঙুলটা লক্ষ্য করবেন, এই আঙুলটা জলে বুড়িয়ে দিলেন, মুখে ছিটে দিলেন, দিয়ে বললেন নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। আপনি জল নিয়ে বলতে পারবেন? ওই যে ছেলেটার ফাঁসি দেওয়া হলো, নাম কি? জল নিয়ে বলতে পারবেন ধনঞ্জয়? বলতে পারবেন? এই আরজি করে যারা জেল খাটছে বলতে পারবেন সঞ্জয়? বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? আপনি বলবেন ওরা রেপ করা আসামি। বিষ্ণুকে যার নাম নিয়ে মুখে জল ছড়া দিচ্ছেন এ তো রেপিস্ট, এ তো আসামি। আপনি বলবেন মিথ্যা কথা, আমি বলছি না, ধর্মগ্রন্থ বলছে। বলুন তো, তুলসীর সতীত্ব কে নষ্ট করেছে? যে তুলসীর সতীত্ব নষ্ট করলো, তুলসীকে রেপ করলো, তার নামে জল মুখে নিয়ে ছড়া দিচ্ছে। লজ্জা করেন আপনার? তাহলে এবার বলুন, বিষ্ণু সত্যি কি তুলসীর চরিত্র নষ্ট করেছে, নাকি বিষ্ণুর গায়ে কালি লাগানোর জন্য এই গল্পটা অন্য কেউ লিখেছে? যাকে আমরা ভগবান বলি সেই বিষ্ণু কি কখনো রেপিস্ট হতে পারে? দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে এই নোংরা নোংরা গল্পগুলো আমাদের সনাতন ধর্ম থেকে ছিঁড়ে ফেলা হোক, আমাদের সনাতন ধর্ম থেকে মুছে ফেলা হোক। আর তাদের বলো ভাই এই গল্পগুলো সত্যি গল্প নয়। তাকিয়ে দেখুন, শিবের বিয়ে দিতে যাচ্ছে কে? পিতামহ ব্রহ্মা। ভালো করে কথাগুলো মন দিয়ে শুনবেন।
কারণ আমি চলে যাব, কালকে তো আবার গালাগালি করবেন। ভালো করে এর জন্য শোনার দরকার। পিতামহ ব্রহ্মা শিবের বিয়ে দিতে যাচ্ছে, শিবের বউকে দেখে বীর্যস্খলন হয়ে গেছে। দেখেছেন? এরাই নাকি পিতামহ ব্রহ্মা, যাদের শক্তি ধরে রাখার ক্ষমতা নেই। যদি কোনো ব্রাহ্মণে কারণ কোনো বিয়ে বাড়িতে গিয়ে কন্যাকে দিয়ে বীর্যপাত ঘটে, ও বিয়ে পড়াতে পারবে তো? নাকি আর কাউকে বসাতে হবে? পিতামহ ব্রহ্মা চাপা দেওয়ার জন্য তাড়াতাড়ি কি করেছে, পা দিয়ে ধরে ডলে দিয়েছে। দিলে 60,000 কোণা আলাদা হয়ে গেছে। ওই 60,000 কোণা থেকে 60,000 বাল্যকিল্য ঋষির জন্ম হয়েছে। বলুন, বডি থেকে বীর্য যদি বাইরে বেরিয়ে মাটিতে পড়ে, নির্দিষ্ট টেম্পারেচার ছাড়া, যদি টেম্পারেচার হাই বা লো হয়, শুক্রাণু পাম্পস 1 সেকেন্ডে মারা যায়। তাহলে এরা বালিতে পড়লো, পা দিয়ে ডলে দিল, এর থেকে জন্ম হয়ে গেল। এই আমাদের ধর্মগ্রন্থ। তবু আবার কিছু মানুষ চ্যানেল খুলে বলছে আমাদের ধর্মগ্রন্থে বিজ্ঞান আছে। বিজ্ঞান কি বিজ্ঞান? ইংরেজরা তো চুরি করেছে এই সব তথ্য। এই যে প্লেন কে আবিষ্কার করেছে? আমাদের দেশের ঋষিরা। জেনারেটর কে আবিষ্কার করেছে? আমাদের দেশের ঋষিরা। এই টিউবলাইট ইলেকট্রিক কে আবিষ্কার করেছে? আমাদের দেশের ঋষিরা। অ্যাসিড কে আবিষ্কার করেছে? আমাদের দেশের ঋষিরা। নামতাম কি? তার নাম কি? ভরদ্বাজ। যে বই থেকে এগুলো আবিষ্কার করা হয়েছে, বইটার নাম কি? বিমান শাস্ত্র। এই বিমান শাস্ত্রে বিমান কিভাবে তৈরি হয়, ব্যাটারি কিভাবে তৈরি হয়, অ্যাসিড কিভাবে তৈরি হয় লেখা আছে। আপনারা জানেন ভরদ্বাজের জন্ম কিভাবে হয়েছে? জানেন না? মন দিয়ে শুনুন। আমাদের দেশে এই ঋষিদের ভিতরে বিবাহ প্রথা ছিল না। যে যার কাছে খুশি চলে যেতে পারত। মায়েরা বিচলিত হবেন না, মন দিয়ে শুনবেন যে দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে, তার উদ্দেশ্য কি। আজকে তাকিয়ে দেখুন, বৃহস্পতি যিনি দেবতাদের গুরু, এই বৃহস্পতির ভাইয়ের বউ, তার পেটে বাচ্চা আছে, 4-5 মাস বয়স। সেই পেটে বাচ্চা থাকা অন্তঃসত্ত্বা বৌমার কাছে কে যাচ্ছে? দেবতাদের গুরু বৃহস্পতি। তাকে জোর করে ধরে সহবাস করছে। তার ভাইয়ের বউ বলছে আপনি আমার ভাসুর হন, এ কাজ করবেন না। পেটের ভিতর থেকে বাচ্চাটা বলছে জ্যাঠামশাই এখানে আর দ্বিতীয় ব্যক্তি থাকার জায়গা নেই, এটা করবেন না। করেছে কি? পা দিয়ে জনিদার রুদ্ধ করেছে পেটের ভিতরে থাকা বাচ্চাটা। আর বৃহস্পতির বীর্য ভিতরে না গিয়ে মাটিতে পড়েছে। বৃহস্পতি অভিশাপ দিয়েছে, ভেতরে তুই যে আছিস অন্ধ হয়ে জন্মাবি। আর বৃহস্পতির বীর্য মাটিতে পড়ে তার থেকে জন্ম হয়েছে কে? ভরদ্বাজ। এবারে বলুন, এইভাবে কি কোনো পুত্র সন্তানের জন্ম হয়? তাহলে যার জন্ম হয়নি সে বিমান শাস্ত্র লিখলো কোন কায়দায়? সারা রাত দাঁড়িয়ে যদি এক একটা নোংরামো টেনে টেনে তুলি, শেষে কানে হাত চাপা দেবেন যে বাবা আপনি আর বলবেন না। আমি কি চাচ্ছি? শাস্ত্রের নোংরামোগুলো শাস্ত্র থেকে বাদ দেওয়া হোক, তা না হলে গোটা শাস্ত্র আমরা আমাদের সমাজ থেকে ছুঁড়ে ফেলে দেবো। আজকে তাকিয়ে দেখুন, আপনারা যে মন্ত্র বলেন, প্রথম বলছেন কি? জল নিচ্ছেন, নিয়ে বলছেন নম শ্রী বিষ্ণু, বেল করো নম শ্রী বিষ্ণু। তারপরে কি বলছেন? ওম। মন্ত্রগুলো লক্ষ্য করবেন। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান তুমি কে? অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎস্বরে পুণ্ডরীকাক্ষম ভন্তরহ শুচি পাপহং পাপ কর্মহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। আপনার পাপ হরণ করবে কে? পাপ হরণ করবে আপনার হরি। মনে রাখবেন, নোট ইউ পয়েন্ট দ্যাট মাই ভক্তস, কৃষ্ণ ভক্তস, নিতাই ভক্তস অ্যান্ড আদার্স গৌর ভক্তস। ভালো করে মন দিয়ে শুনবেন। দ্বিতীয় মন্ত্র, জল নিলেন, জল শুদ্ধি করছেন কি করে? ওম গঙ্গে চ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্তানি সন্নিধি কুরু কুরু
কুরুক্ষেত্রে গয়া প্রভাস চৈব পুষ্করাণি চ ধর্মাণি তীর্থানি ভবন্তি ও পূজা কালে। ওম পুষ্প নিলেন, ফুল নিলেন, ওম পুষ্পে পুষ্পে মহা পুষ্পে বকিরিনে চ হুম ফট স্বাহা। খোল থেকে কেন আসছে? খোল থেকে দুটো খোল। বকিরিনে চ হুম ফট স্বাহা। এবার বলুন, যে মন্ত্রগুলো বললেন এর অর্থ বোঝেন তো? অর্থ বোঝেন না। তারপরে কি করলেন? পূজা করলেন। আর ঠাকুরমশাই চরণামৃত ছিল, সারাদিন আপনি খাননি, আপনার হাতে চরণামৃত তুলে দিল, দিয়ে আপনি খেলেন। শুধু খেলেন না, মাথায় ঘষে এদিকে মুছে নিলেন। জানেন চরণামৃত তৈরি হয় কি দিয়ে? শুনে নিন, পঞ্চগব্য। গো সম্পদ, 5টা গো সম্পদ থাকে, তার ভিতরে দুধ থাকে, গোরচনা থাকে। পূজা পাঠ যাই করতে যান, বাড়িতে কিন্তু গোবর আর চোনা আপনার আগে আনা লাগবে। কি থাকছে চরণামৃতে? চোনা থাকছে, গোবর থাকছে, চিনি থাকছে, কর্পূর থাকছে। কখনো গুগলে সার্চ করে দেবেন, দেখে নেবেন কর্পূর খেলে হিউম্যান বডিতে কতটা ক্ষতি হয়। আপনি কাঁচা কর্পূর দুধের সঙ্গে গুলে খাচ্ছেন, তাহলে কে খাওয়াচ্ছে? যে খাওয়াচ্ছে। আপনি মনে করছেন চরণামৃত খেলে আপনার উদ্ধার হয়ে যাবে। এবার বলুন তো, চরণামৃত খেলে যদি উদ্ধার হয়, যে আপনাকে চরণামৃত গুলে খেতে দিচ্ছে, কখনো দেখেছেন আগে এরা খায়? দেখেননি। খেলে যদি উদ্ধার হতো, তাহলে ওই চরণামৃত কি তোমার দিত? যে হরি বললে হরি পাপ হরণ করো। সমুদ্র থেকে যখন অমৃত উঠল, অমৃত খেলে অমর হবে, শক্তিশালী হবে। যারা তুলেছে তারা পেয়েছে, খেয়েছে শুধু দেবতারা, আর অসুররা বঞ্চিত ছিল। হরি মেয়ে ছেলে সেজে তাদেরকে খেতে দেয়নি। তাহলে বলুন তো, যাকে বললেন পাপ হর হরি, এ তোমার পাপ হরণ করবে তো, নাকি তোমার মাথায় পাপের ঝাঁকা তুলে দেবে? শুধু তাই নয়, মন্ত্রগুলো লক্ষ্য করা লাগবে, আর অর্থ বোঝা লাগবে। আপনার টাকায় পূজা হচ্ছে, আপনি ফল জোগাড় করেছেন, ফুল জোগাড় করেছেন, জল জোগাড় করেছেন। ওই ফুল, ওই বেলপাতা, ওই তুলসী পাতা দিয়ে ওরা কি বলছে? নমো গো ব্রাহ্মণ্য দেবায়, গো ব্রাহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ, ব্রাহ্মণ্য দেবতায়ভ্যই নমো। কি বলছে? কার পূজা হলো? ব্রাহ্মণের পূজা করছে। মালগুলো বামনেদের, মাল তো তোমাদের মাল নিয়ে ব্রাহ্মণ বলছে নমো ব্রাহ্মণ্য দেবায় নমো। ব্রাহ্মণকে জিজ্ঞাসা করবে, নমো শূদ্রায় নমো বলো, নমো বৈশ্যায় নমো বলো, নমো ক্ষত্রায় নমো বলো। বলে না। দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে আমাদের নামে মন্ত্র তৈরি করো। তোমরা যেমন তোমাদের বাপ ঠাকুরদার নামে জল দিচ্ছ, তেমনি আমাদের বাপ ঠাকুরদার নামেও জল দাও। নিন্দা করতে চাচ্ছে না। সমাজে ভ্রাতৃত্ব, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব স্থাপন করতে চাচ্ছি। আমি চাচ্ছি কলঙ্ক মুক্ত সনাতন ধর্ম হোক, পবিত্র সনাতন ধর্ম হোক।